হ্যালো ভিউয়ার্স, আমি মা কঙ্কালেশ্বরীর যে গঙ্গার ঘাট, ওই গঙ্গার ঘাটটা আপনাদের এখন ঘুরে দেখাবো। এবং এই গঙ্গার ঘাটে আরতি হয় প্রতিনিয়ত সকালে, মানে ভোরবেলার টাইমে আরতি হয়। আর গঙ্গার ঘাট থেকে একটু সাইডে গেলে আপনাদের দেখাবো শ্মশান ঘাট। তো এই আমি গঙ্গার পুরো ধারে যেখানে আরতি করা হয় সেই সাইডটা আপনাদের ঘুরে দেখাচ্ছি এবং গঙ্গা নদীটাও দেখাচ্ছি। রাত্রে এখন গঙ্গা নদী দেখা যাবে কি না জানি না, তবে এমনি আরতি যেখানে হয় সেই জায়গাটুকু আপনাদের আমি পরিপূর্ণ দেখাচ্ছি। এই দেখুন, এই হচ্ছে আরতির স্থল। এখানে আরতি করা হয়, দেখেছেন? সুন্দর করে বেদি করে রেখেছে আরতি করার জন্য। এই হচ্ছে আরতি স্থল, পুরোটা দেখাচ্ছি। এটার নাম হচ্ছে কোপাই নদী। এই কোপাই নদীর সাইডে গঙ্গা আরতি হয়। আর ওই দিকে দেখছেন একটু, এই যে সাইডে ইলেকট্রিক শ্মশান, তার পাশে হচ্ছে কাঠের শ্মশান। ওখানে আমরা আগে হোম করতাম, কিন্তু এখন ইদানিং তারাপীঠে বেশি করা হয় বলে এখানে আর আসি না। তো এই হচ্ছে কোপাই নদী। নদীতে এখন জোয়ার আছে না ভাটা আছে বুঝতে পারছি না। না না, এখন মনে হচ্ছে, বোঝা যাচ্ছে না অন্ধকারে, এখন মনে হয় জোয়ার আছে। জোয়ার ভাটা বোঝা যাচ্ছে না, কেন কোপাই নদীটা পুরোটাই শুকনো হয়ে গেছে। দিনের বেলা আপনাদের আমি সুন্দর করে ঘুরে দেখাবো, রাত্রে শুধু আরতি দর্শনের জন্য লাইটগুলো দেখালাম। এই হচ্ছে কোপাই নদীর দৃশ্য। এটা গঙ্গার ঘাটের মধ্যে আছে, দেখুন কি সুন্দর করে গুছিয়ে দিয়েছে। এখানে আসলে মনটা একদম ভরে যায়। আপনারাও চলে আসবেন, কিন্তু অবশ্যই আসবেন, এসে দেখবেন এটা একটা ডুমুর গাছ। এই ডুমুর গাছের মধ্যে লাইট টাইট দিয়ে সুন্দর করে দিয়েছে। মানুষ ভালো জায়গায় কেন আসে, তীর্থস্থানে কেন আসে জানেন? আমরা আধ্যাত্মিক জায়গাতে গেলে বা তীর্থস্থানে গেলে আমাদের মন একটা শান্তি এসে যায়, মনে একাগ্রতা এসে যায়, এবং মনের মধ্যে যে একটা খারাপ চিন্তা, নেগেটিভ চিন্তা থাকে সেগুলো দূরে সরে যায়, এবং আমরা ভিতর থেকে একটা সত্যি শান্তি ফিল করি। ওই জন্য আমাদের কখনো কখনো সত্যি আমাদের তীর্থস্থানে যাওয়া উচিত, যে জায়গাগুলোতে গেলে আমাদের মনের মধ্যে পজিটিভ শক্তি, ভাইব্রেশনটা প্রচুর পরিমাণে আসে। আমরা তো দেখুন ছুটি ছাড়া পড়লে বা কখনো আমরা কোথাও ঘুরতে যাই, এমন হয়তো দার্জিলিংয়ে গেলাম বা দীঘায় চলে গেলাম, কিন্তু সেখানে গেলে কি আমরা কি কোনো হয়তো মনটা কিছুক্ষণের জন্য শান্তি পাই। সেই শান্তিটা কিন্তু আপনার মানে কি বলবো, মনে শান্তি থাকে মানে কিছুক্ষণের জন্য, কিন্তু তাতে কিন্তু আপনাদের মধ্যে পজিটিভ ভাইব্রেশনটা কখনোই আসবে না। কিন্তু এই সমস্ত জায়গায় আসলে পজিটিভ ভাইব্রেশনটা প্রচুর পরিমাণে আসবে, যেটা আমাদের শরীরের ভীষণ প্রয়োজন। দেখুন, নেগেটিভ শক্তির পাশাপাশি পজিটিভ শক্তিটাও প্রয়োজন আছে। সবসময় যদি আপনি নেগেটিভ শক্তির মধ্যেই থাকেন, ফিজিক্যালি বা মেন্টালি দিক দিয়ে অনেক রকম ডিস্টার্বিং হবে। ওই জন্য কখনো কখনো আমাদের শরীরের যেমন আমাদের খাদ্যের প্রয়োজন আছে, তেমনি পজিটিভ ভাইব্রেশনেরও প্রয়োজন আছে। তার জন্যই আমরা কখনো কখনো তীর্থস্থানে গিয়ে থাকি। এবং তীর্থস্থান মানে এই না যে আমরা শুধু মানে ভ্রমণ করলাম চলে আসলে, এরকম না। মনের থেকে অনুভূতি আনতে হবে এবং মন থেকে নিজের মনটাকে পরিবর্তন করে নিতে হবে ভিউয়ার্স। তাহলেই কিন্তু আমরা তীর্থস্থান ঘুরলে আমাদের সেই তীর্থের মতন আমাদের ভিতরে একাগ্রতা বা শান্তি এনে দেবে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন অবশ্যই। আর এটা একটু বেশি বেশি করে লাইক শেয়ার দেবেন। বুঝতেই তো পারছেন আমি এসেছি শুধু আপনাদের যাতে মেন্টালি স্যাটিসফাই হয় বা ভালো লাগে বা আপনারা আসার সুযোগ পান, তার জন্যই আমার এইগুলো আপনাদের সামনে দেখানো।